আজ রাহালিলা সিরাজ দিন দেবে মরণ। লাইট হচ্ছে না দায়িত্ব রনি, লাইট হচ্ছে না কেন? খাটবে না তোমার, জোর জুলুম খাটবে না তোমার, সেদিন হবে হত ভাগা। আজ রাহালিলা সিরাজ দিন দেবে মরণ থাবা। আজ রাহালিলা সিরাজ দিন দেবে মরণ থাবা। যেদিন যাবা পরকালে স্বজনেরা কাঁদবে সবাই মহাকষ্টের জালে। যেদিন যাবা পরকালে স্বজনেরা কাঁদবে সবাই মহাকষ্টের জালে। ওই খাট বিছানা পাবা না তো, খাট বিছানা পাবা না তো, ভাঙ্গা চৌকি পাবা। আজ রাহালিলা সিরাজ দিন দেবে মরণ থাবা। যাবা চলে যাবা মানুষ, যাবা চলে যাবা। আজ রাহালিলা সিরাজ দিন দেবে মরণ থাবা। আজ রাহালিলা সিরাজ দিন দেবে মরণ থাবা। গাও একটা গাও, তোমার আরেকটা গাও তো গাও তো। হবে দুকলি হবে, থাকলাম তো গলা দিয়ে দিলাম। হারমোনিয়াম বাদে দুকলি গায় আর কি। হ্যাঁ হারমোনিয়াম তো ওই জায়গায় চলে যাও, এখানে গায় সমস্যা। হারমোনিয়াম গা বাজার সে ফিঙ্গারিং করু, তুমি গাও কোন নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটন, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটন রম 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 দ্রোহের কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন হলো। আলহামদুলিল্লাহ আমরা সেই বেলা 3টা থেকে আমরা 4টি পর্ব অনুষ্ঠান সাজিয়েছি। আমাদের শেষ পর্বে আমাদের মেহমানদের হাতে পেয়েছি। আমাদের মেহমান এসে আমাদের ধন্য করেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলমডাঙ্গা অত্যন্ত সুপ্রসিদ্ধ মুখ বিশিষ্ট ব্যবসায়ী এবং দীর্ঘদিন তিনি সঙ্গীত অঙ্গনে অনেক মানুষ তার হাতে সাংস্কৃতিক উন্নতি হয়েছে, অনেক মানুষের তিনি পদ পেয়ে গেছেন, তাদেরকে তিনি শিক্ষাদান পেয়েছেন। যারা ইকবাল হোসেন শ্রদ্ধাভাজন আমাদের এখানে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমাদের একজন প্রিয়জন এসেছেন আলমডাঙ্গা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের শ্রদ্ধাভাজন যারা আমাদের শাহ আলম মন্টু উপস্থিত হয়েছেন, কল্পকার পিন্টু রহমান বিশিষ্ট সাহিত্যিক উপস্থিত হয়েছেন, আতিকুর রহমান ফরাইজি বিশিষ্ট সাহিত্যিক, কবি সিদ্দিকুর রহমান আমাদের যিনি দীর্ঘ সময় ধরে আমাদের মাঝে এসে আছেন, তিনি গুজরাট চাকরি করা অবস্থাতেও তিনি সঙ্গীত অঙ্গনে সাহিত্য অঙ্গনে ভূমিকায় জানাব রানীবাবু। আরও উপস্থিত হয়েছেন আমার স্নেহের জন্য জানাব
হারুন রশিদ, সে একসময় আমার অনেক কাছে থাকতো, আসার কাছে কম্পিউটার শিখতে যেতাম সেই ফরিদপুর গ্রামে। এনাকে নিয়ে ধন্য। পাশাপাশি যে মানুষটি আমার সঙ্গীত নিয়ে নাড়াচাড়া করে, আমার ধন্য জনাব ফরাত আহমেদ এবং আরও আছে আমার শিবু দাদা, সকলকে আমাদের আমরা সাহিত্য পরিষদ আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পক্ষ থেকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানাচ্ছি। বৃষ্টি বাদলা কাদা পানি উপেক্ষা করেও আমাদের আজকে এই জাতীয় কবির জন্ম উদযাপন আমরা ভুলি নাই। অনেক কষ্টের মধ্যে থেকেও আমরা উদযাপন করতে পেলাম। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। যারা এসে আমাদের ধন্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আসলে এই দুদিনে এই সময়ে চারিদিকে বৃষ্টি বাদলায় এরা যে আমাদের ডাকে আহ্বান আমাদের এসেছেন এবং কিছু চলে গেছেন। আলহামদুলিল্লাহ, সকলের প্রতি অপরন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা। দীর্ঘ 27 বছর ধরে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা তার ধারাবাহিকভাবে আমরা অনুষ্ঠান চালিয়ে আসছি। আপনাদেরকে আমি ভালোবাসায় আজকেও সুস্থ সুন্দরভাবে আমরা এটা নামানোর সুযোগ হলো। এই জন্যই আমরা মহান দরবারে শুকরিয়া জানাই। সাথে সাথে আমাদের প্রিয় কবি রুহের মাগফিরাত কামনা করি। তিনি আমাদের প্রাণের কবি, আমাদের জাতীয় কবি। তিনার চলে গেছেন, রেখে গেছেন অসংখ্য স্মৃতি এবং কৃতি। তাদের মাগফিরাত কামনা করি। মহান তাআলা তিনাকে জান্নাতবাসী করেন। আর যদি আপনারা আমাদের অনুমতি দেন, একটি কবিতা পাঠ করতে পারি। প্রিয় কবির প্রতি আমার একটা কবিতা লেখা আছে। আজকে আলোচক মহোদয় এবং অতিথিদের ভাগে অনুমতি দেন। কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমার একটি স্বরচিত কবিতা। কবিতার নাম জাতীয় কবি কাজী নজরুল। জাতীয় কবি কাজী নজরুল বাংলার বুলবুল, সাহিত্যাঙ্গনে তোমার বিচরণ ফুটন্ত গোলাপ ফুল। তোমার লেখনে আজও কথা কয় দেশ বিশ্বময়, তোমার লেখাতে মানবতা ধন্য রয়েছে জগৎময়। এসেছিলে এই ধরায় মানবের কল্যাণে লেখার মধ্য দিয়ে বহুমুখীভাবে লিখে গেছো সময়ের প্রয়োজন নিয়ে। ধর্ম সমাজ রাষ্ট্রের গতি তোমার কলমের ছিল ধার, সেই কথাটি এখনও ভাবে জনতা বারে বার। ইসলামী সঙ্গীত গজল লিখে মুগ্ধ করেছিলে তুমি, তোমার জন্য আমরা ধন্য ধন্য বাংলার ধ্বনি। কতদিন তুমি বধির হয়েছিলে, হয়তো আরও লিখতে, নীরবভাবে বসে গুণধ্যানে মনের আকুতিতে আঁকতে। তোমার লেখায় ফুটেছিল কত বিবেক জাগানো কথা, সেই লেখা আজও যায়নি ভুলে মানুষের হৃদয়ে গাথা। গণসঙ্গীত বিপ্লবী কবিতা কত, তোমার লেখায় দেশ আলো পায় ইতিহাস শত শত। চলে গেছো তুমি 1976 সালে, রেখে গেলে তোমার স্মৃতি। তোমার প্রেমেতে কত প্রেমিক কাজে এখনও রাখতে প্রীতি। শুয়ে আসো তুমি মাটির কবরে, বিশ্ববিদ্যালয় অঙ্গনে, মসজিদের পাশে আজান ধ্বনিত হয়, তুমি শুনতে পাও কানে। দোয়া করি তোমার রুহের মাগফিরাতের প্রতি প্রতিপালক দয়াময়, আমার নজরুলকে জান্নাতবাসী করো, রাখো নিরালয়। ধন্যবাদ জানাবো আলাউদ্দিন পাঠাগারকে। আলাউদ্দিন পাঠাগারের পক্ষ থেকে কবি সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবি গোলাম রহমানকে এই আয়োজন করার জন্য। এটা বিরাট ব্যাপার। এগুলি ধরে রাখা যাত্রার দ্বারাই সম্ভব না, অনেক কোটিপতির দ্বারাই সম্ভব। সাধারণ একজন কবি সে এই আয়োজন করার জন্য আমি তাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কততম 126তম জন্মজয়ন্তীতে যে আয়োজন করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে এবং আমার কলাকেন্দ্রের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আলমডাঙ্গা এরকম একটা আয়োজন করার জন্য। তো কাজী নজরুল ইসলামের যে লেখা, যে সাহিত্য, যে গল্প সারা বিশ্বব্যাপী, আমার মনে হয় না যে এরকম কবি আবার পৃথিবীতে জন্ম নেবে। আমার মনে হয় না যে এরকম কবি আর জন্ম নিতে পারে। সেই কবির প্রতি শ্রদ্ধা রেখে আজকে এই আয়োজন করেছেন, এর জন্য আমি ধন্য এবং আমাকে এই মঞ্চে আসার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। ওনার অসংখ্য গান, অসংখ্য লেখা, উনি কোনো গান সব বিষয়ের উপরে, প্রত্যেকটা জাতি ধর্মের উপরে উনি গান লিখে গেছেন। এইটা আমরা বিরল একটা
দৃষ্টান্ত পেয়েছি কাজী নজরুল ইসলামের উপরে, যে তিনি গান লিখেছেন ইসলামের উপরে। মোহাম্মদের নাম জুড়েছি, বুলবুলি তুই আগে, এরকম ইসলামিক গান লিখেছেন, শ্যামা সঙ্গীত লিখেছেন, আধুনিক গান, এই বিভিন্ন বিষয়ের উপরে লিখেছেন। প্রত্যেকটা বিষয়ের উপরে, যেহেতু আমরা গান করি, আমরা দেখেছি যে যখন প্রতিযোগিতায় যাই ঢাকাতে হামনাতের উপরে, হামনাতের উপরে কত রকম লিখেছে, কিন্তু নজরুলের গান ছাড়া ওখানে কোনো মাঠ দেবে না। উপজেলা জেলা তখন বিভাগে যখন যায় তখন ওরা মাঠ দেয়, নজরুলের গানটা গাচ্ছে কিন্তু অ্যাকুরেট সুরে আপনার। তো এরকমভাবে আমরা ঢাকাতে গিয়েছি, ঢাকাতে বড় বড় শিল্পী ছিলেন, বিচারক, জাতীয় শিল্পী ছিলেন, বিচারক। ওদের মধ্যে থেকে আমাদের রজনী ফার্স্ট হয়েছে, সিন্ধিয়া ফার্স্ট হয়েছে, তমারানী বিশ্বাস ফার্স্ট হয়েছে জাতীয় হামনাতে ইসলামিক গানে। তো এই যে গানের যে গুরুত্ব এবং যে ভারত্ব কাজী নজরুল ইসলামের, একটা বিশাল ব্যাপার। তো আমি এই বলে শেষ করছি যে ওনার অসম্ভব ছিল যে এই সারা বিশ্বের জাতিগোষ্ঠীর উপরে লেখা, এবং এই লেখাতে এরকম কবি আর আসবে না আমার মনে হয় না। বহু কবি দেখেছি, বহু গান গল্প শুনেছি, বহু গান শুনেছি। তো কাজী নজরুল ইসলামের উপরে আমার মনে হয় আর কোনো কবি আসবে কিনা। আজকে আমি আলাউদ্দিন পাঠাগার সাহিত্য পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। আমরা এ পর্যায়ে সকলের কল্যাণ কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, সাথে সাথে আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি এবং আগামী দিন আপনাদের যেভাবে আপনারা আমাদের আগিয়ে রেখেছেন আগামী দিনে সেই কামনা করছি। যেহেতু আমরা চলে গেছি পরন্ত বেলার দিকে, অনেকগুলি কাজের চাপ, তারপরেও আমরা এটাকে মনে রাখেছি, এটা আমাদের বড় বিষয়। এই কথা বলে আমি সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করি। আমরা আজকে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্ম উদযাপন সমাপনের ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গান দিয়ে